হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান। ওয়েলকাম টু মাই চ্যানেল masrider। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানি আমিও ভালো আছি। শুক্রবার বিকেলবেলা একটু বের হয়েছি, একটা কাজ ছিল, কাজের মাঝখানে আবারও 2 ঘন্টা গ্যাপ আছে। এই 2 ঘন্টা গ্যাপে চিন্তা করলাম যে একটু কোনো দিক থেকে ঘুরে আসি। শহরের ভিতরে কোথাও যাওয়ার জন্য তো 2 ঘন্টায় না। আর তাছাড়া দূরে যাওয়ারও প্ল্যান ছিল, অনেক দিন দূরে যাওয়া হয় না, কিন্তু এর ভিতরে কিছু কাজের প্রেশার প্লাস হচ্ছে গত 2-3 দিন ধরে শরীরটা একটু খারাপ যাচ্ছে, যার ফলে এই সপ্তাহে মানে আজকে বের হওয়ার প্ল্যান থাকলেও বের হই নেই, কারণ শরীরটা ভালো ছিল না। এখনও পুরোপুরি ফিট হই নাই, তারপরও মন তো মানে না, সেজন্য বের হয়ে গেছি। এখন আছি হচ্ছে কালুঘাট ব্রিজ রোডে, অর্থাৎ রাস্তার মাথা থেকে কালুঘাট ব্রিজে ওঠার যে রাস্তাটা, ওই জায়গাটাতে আছি। এদিক দিয়ে ব্রিজে উঠবো না, ব্রিজের নিচে যাব। তো নিচে কোন দিকে যাব চলেন যাই। এই এলাকাগুলো খুব নোংরা, নোংরা বলতে প্রচুর বালি এখানে। এই যে পুরো রাস্তায় বালি, মানে রাস্তার মাথার পর থেকে এই ব্রিজের রোডটা, রাস্তাটা ভালো, কিন্তু ম্যাক্সিমাম অংশ দখল করে রাখছে হচ্ছে বাজার। মানে রাস্তার 3 ভাগের 2 ভাগ রাস্তা বাজারের দখলে, আর 1 ভাগ দিয়ে গাড়ি চলতেছে। মানে এটা আসলে হরিবল একটা সিন। আচ্ছা, ব্রিজের নিচ দিয়ে নাকি যাওয়া যায়, একটা জায়গা আছে, এটা কোন দিকে যায়? এটা তো ব্রিজে ওঠার রাস্তা। ব্রিজের নিচ দিয়ে এটা দিয়ে ব্রিজে উঠবে। আর এই যে এটা দিয়ে মনে হয় নিচে যায়, কোনো রোড তো নাই। আচ্ছা যাই। আচ্ছা, এইখানেই সবাই এই কথাই সবাই বলে, কি বলে জানেন? এই যে এখানে একটা ঘোরার জায়গা আছে, এই যে নিচে, এই যে নদীর পাড়ে, এটাই ঘোরার জায়গা। ওরে, এখানে বালি বালি, পুরাই বালি। এখানে বাইক চালাইতে সাবধান সাবধান, এখানে পুরাই বালি। আচ্ছা, আমি এমন একটা টাইমে আসছি, ইটস আ ফেনোমেনন, ওয়ান্ডারফুল। ট্রেন আসতেছে, আমি এই সিনটা তুলবো। আপনারা কি দেখতেছেন ওই যে ট্রেনটা? এই যে ট্রেনটা ওই যে সিগন্যাল ক্লিয়ার পাওয়ার জন্য দাঁড়াই আছে, অর্ধেক উঠেও গেছে তো ব্রিজে। এটা দাঁড়াই আছে কেন? আসতেছে আসতেছে, খুব স্লোলি আসতেছে। এটা হচ্ছে কক্সবাজার থেকে আসতেছে এটা। মাইন্ড ব্লোয়িং। এই যে দেশের অগ্রগতির, এগুলো হচ্ছে একদম চাক্ষুষ দেশের উন্নয়ন, দেশের অগ্রগতি। এই যে এই চট্টগ্রাম টু কক্সবাজার রেল লাইন, এবং সেখানে এরকম ভালো মানের ট্রেন চলাচল, এগুলো হচ্ছে কিছু একদম উন্নয়ন, যেগুলো দেখা যায় দৃশ্যমান। এই যে ব্রিজের নিচে এই জায়গাটাতে প্রথম আসছি, আর প্রথম এসেই মাশাআল্লাহ এরকম একটা দৃশ্য চোখে পড়ছে। এখানে মূলত বালি, এই যে নদী থেকে বালি তুলে সেই বালিগুলো আবার কমার্শিয়ালি মেবি সেল করা হয়, এরকম। এখন তো এদিকে ঠিকমতো চালানোও যাচ্ছে না, পুরাই বালি। সামনে একটু যাইতে চাইছিলাম, এখানে একটু দাঁড়াইলাম, চা খাইলাম 1 কাপ। ওমা, আরেকটা ট্রেন আসতেছে, আরও একটা ট্রেন আসতেছে। ও, এটা হচ্ছে তেলবাহী ট্রেন।
এদিকটা একটু দেখি। আচ্ছা আচ্ছা, এখানে এখনো ফেরি পারাপারের ব্যবস্থা আছে। এই যে ফেরি দিয়ে পার হচ্ছে। ওই যে ওদিক থেকে একটা ফেরি ছেড়ে আসতেছে। প্রচুর মানুষ। আবার এই যে এখানে একটা ফেরি আছে ছোট। ওই যে এই ফেরিটা এদিক থেকে ছেড়ে যাবে, আর ওই যে ওই ফেরিটা এখানে এসে লাগবে। ও এখনো ফেরি আছে তাহলে, কিন্তু ফেরির রোডটা কোনটা জানি না। ওকে, এখন ব্যাক করি। এটা দেখে মনে হচ্ছে একটা শতবর্ষী বট গাছ, এখন বয়সের ভারে জীর্ণশীর্ণ হয়ে গেছে। এখানে আসলে ফর্মাল কোনো ঘোরার জায়গা না, এমন না যে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন বা কারো গাড়ি থাকলে গাড়ি নিয়ে আসতে পারবেন। এখানে হচ্ছে এরকম বাইক নিয়ে এসে জাস্ট একটু বিকেলবেলা, পরন্ত বিকেলে ওই যে ওদিক দিয়ে যেখানে ব্লক দিয়ে পাড়ের কাজ চলতেছে ওখানে বসতে পারেন বন্ধুরা এসে। এটা মূলত ইউজ হচ্ছে বালি প্লাস হচ্ছে এদিক থেকে যারা বোটে পার হবে তাদের জন্য এবং আর ফেরির জন্য। তবে হ্যাঁ, এটা কিন্তু একটা বিশাল সম্ভাবনা। এই যে নদীর পাড়ের এই জায়গাগুলোকে যদি একটু ডেভেলপ করে পর্যটনের জন্য একটু সাজানো যায়, গোছানো যায়, তাহলে কিন্তু সেই জায়গা হবে। এখানে প্রচুর লোকজন আসবে ঘুরতে, কারণ মানুষের, বিশেষ করে আমাদের চট্টগ্রামে শহরের মধ্যে কিন্তু ঘোরার জায়গাটা সীমিত। চট্টগ্রাম শহরটাও তো এমন না যে ঢাকার মতো অনেক বড়, একদিকে লোক আরেক দিকের খবর জানে না, বিষয়টা তেমন না। কিন্তু এই যে এই জায়গাগুলোকে যদি একটু এস্টাবলিশ করা যায়, একটু সাজানো যায়, গোছানো যায়, তাহলে কিন্তু এগুলো ঘোরার কিছু মোক্ষম জায়গা হিসেবে পরিণত হবে। তো এনিওয়ে, মাঝখানে আমার একটা কাজ আছে, কাজের মাঝখানে 2 ঘন্টা সময় পাইলাম, সেজন্য এখানে কখনো আসি নাই আমি, দিস ইজ ফার্স্ট টাইম। তো নিজেও আসলাম, আপনাদেরকেও দেখাইলাম। ব্রিজটা কিন্তু এখন মেনটেন্যান্সের জন্য বন্ধ আছে, শুধু ট্রেন চলাচল করতেছে, গাড়ি পারাপার হচ্ছে না, যার ফলে সব গাড়ি কিন্তু ফেরি দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে। আর এমনিতে তো পার হওয়ার জন্য শাহ আমানত ব্রিজ আছেই ওই সাইডে। আজকে এইটুকুই, পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক চালাবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক জরুর দেন। আজকের মতো বিদায় নিচ্ছি, খুদাফেজ।